আমাদের প্রত্যেকের উচিত সময় থাকতে নিজের পছন্দ, অপছন্দ, ভালো লাগা, না ভালো লাগাকে একটু গুরুত্ব দেওয়া। এখন তো দেখা যায় গুরুত্ব দিচ্ছি না। যখন এগুলো গুরুত্ব দেওয়ার সময় হবে বা ইচ্ছে করবে, তখন দেখবেন আমরা কিন্তু চাইলেও গুরুত্ব দিতে পারবো না। হয়তোবা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব বা মানসিকভাবে এত দুর্বল হয়ে যাব, চাইলেও তখন পছন্দের কাজগুলো আর করে উঠতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ভালো থাকার মাঝেও কিন্তু মাঝে মাঝে একটু ঝামেলা হয়েই যায়। তো আমি কিন্তু প্রায় একটানা ৮ দিন হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছিল যখন ছোট ভাইয়ের মেয়ে হয়েছিল। তো তারপর যেদিন বাসায় এসেছি পরের দিন আমার হেল্পিং হ্যান্ড ফারজানা এসে কাজ করে দিয়ে গিয়েছে, বেতনটাও নিয়ে গিয়েছে। তারপর থেকে তার কিন্তু আর কোনো খোঁজ খবর নেই। ফোন দিলেও আসবো আসবো বলে আর আসে না। তো কাজের মানুষ নিয়ে সত্যি এত বিপাকে পড়তে হয় মাঝে মাঝে, কারণ ওই যে অনেক বেশি দৌড়াদৌড়ি করাতে কিন্তু সংসারে অনেকগুলো কাজ জমে গিয়েছিল। আর দৌড়াদৌড়ি করার কারণে আমিও কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছি, যার জন্য কাজগুলো করতে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো এই জন্য কিন্তু ভিডিও আরও করতে পারছিলাম না। একে তো সায়ানের পেছনে দৌড়াদৌড়ি করা, তারপরে এই যে সংসারে এখন এক্সট্রা কাজ, বেশ কিছুদিন এই কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড়ু মোছার কাজ না করতে করতে অভ্যাসটাও খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আমার যে আগের হেল্পিং হ্যান্ড শাহানাজ, ওর তো ছেলে হয়েছিল। আপনাদের সাথে কিন্তু আমি আগেও শেয়ার করেছি। তো বাবুর 40 দিন হয়ে গিয়েছে, তো এখনও আবার হচ্ছে কাজে জয়েন করেছে। তো যেগুলো বড় ঝামেলার কাজ সেগুলো করবে না, ছোটোখাটো যে কাজগুলো সেগুলো করবে। তার মধ্যে আমিও কিন্তু একজন। তো এই জন্য নিজেকে কিন্তু সৌভাগ্যবানই মনে হচ্ছে, কারণ হেল্পিং হ্যান্ড ছাড়া চলা এখন এত বেশি টাফ হয়ে গেছে, কি আর বলবো, ওদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। ভিডিওটা ছিল গত মঙ্গলবার দিন। তো মঙ্গলবার দিন দুই ছেলে স্কুল মাদ্রাসায় চলে গিয়েছে, সাহেব তো ঘুমিয়েছিল। তো এই ফাঁকে চিন্তা করলাম ড্রয়িং রুমটাকে আজকে একটু সুন্দর মতো ডিপ ক্লিন করে নিই। তো এখানে ড্রয়িং রুমের যে ফ্যানটা আমি আগেই মুছে নিয়েছি, জানালা মুছে নিয়েছি, ওয়াল ক্যাবিনেটের দুইটা ক্যাবিনেট আমি দুইটা পার্ট খুব ভালো করে আজকে ক্লিন করেছি। তারপরে তো পুরো ড্রয়িং রুমটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। মাঝে কিন্তু বেশ কিছু গাছ আনা হয়েছে, সেগুলোকে এভাবে রিপোর্ট করতে পারিনি বা পটিং করতে পারিনি, কোনো কিছুই করা হয়নি। এভাবে জাস্ট একটু বাঁচিয়ে রাখার জন্য পানিতে রেখে দিয়েছি। ইনশাল্লাহ এখন একটু একটু করে গাছগুলোকেও গুছিয়ে নিব। তো আমার কিন্তু কাজ করা হয়ে গিয়েছিল, তবে শুধু ঝাড়ু মোছার কাজটা বাকি ছিল, যেটা কিনা আমি আমার হেল্পিং হ্যান্ডের অপেক্ষায় ছিলাম। তো এদিকে কিন্তু গতকালকে রাত্রিবেলা সাহেব একটা ঘি নিয়ে এসেছে। তো এই ঘিটা প্রায় উনি আনে। তো ঘিটার স্মেল এত সুন্দর, আমি কিন্তু মাঝে মাঝে গরম ভাতে এভাবে ঘি দিয়ে আর গুঁড়ো যে পাউডার দুধগুলো সেগুলো দিয়ে চিনি দিয়ে খাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। এমনিতেও ঘি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। ঘি কিন্তু আমাদের যে কোনো ক্ষতকে তাড়াতাড়ি রিকভার করতে সাহায্য করে, আমাদের হাড়কে মজবুত রাখে, ব্রেনকেও কিন্তু সক্রিয় করতে সাহায্য করে। তো বড় ছেলেকে ঘি খাওয়ানোটা খুব বেশি কষ্ট হয়ে যায়, বিভিন্ন রান্নার মধ্যে দিলে একটু খায়। ওকে যদি বলি ঘি দিয়ে একটা পরোটা করে দেই, বা না বলেও যদি আমি ঘি দিয়ে একটা পরোটা ওকে করে দেই, ও কীভাবে যেন বুঝে ফেলে আর সেই পরোটা খেতেই চায় না, খুব বিরক্ত করে। তবে সায়ান আর আমি কিন্তু ঘিয়ে ভাজা মচমচা যে পরোটাগুলো খুব বেশি পছন্দ করি। তো আনার সময় ঝাঁকাঝাঁকিতে একটু কিন্তু পড়ে গিয়েছিল, আর তেল বলেন বা ঘি এগুলো কিন্তু একটু 19-20 হলে খুব বেশি প্যারা হয়ে যায়। তো প্রথমে কিন্তু খুব ভালো করে আজকে টিস্যু দিয়ে বয়ামটা পরিষ্কার করে এখন আমি নর্মালে রেখে দিব। এটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন আরও কিন্তু ভালো করে সাবান পানি দিয়ে ক্লিন করতে পারবো। আর এদিকে আজকে যেহেতু মঙ্গলবার বাজার নিয়ে এসেছে বেশ কিছু। তো আমার কাছে সব থেকে কষ্টের কাজ হচ্ছে এই যে মাছ বাজারগুলো গুছানো, এত বেশি কষ্ট লাগে এই কাজগুলো করতে, প্রচুর টাইম লাগে। তো এত টাইম লেগেছিল যে এই কাজগুলো করে শুধুমাত্র আমি চিংড়ি মাছ দিয়ে ধন্দুল রান্না করেছিলাম, আর হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি, ডাল রান্না করেছি। এগুলো রান্না করে খাওয়া দাওয়া করতে করতে 4টা বেজে গিয়েছে। তো 4টা বাজার কিছুক্ষণ পর দেখলাম মাশাল্লাহ আকাশটা এত বেশি মেঘলা ছিল, তো কেন যেন একটু ছাদে আসতে ইচ্ছে করছিল। তো এসে যখন নয়নতারা গাছের এত সুন্দর সুন্দর
সাদা ফুলের ঝোপ দেখলাম, মনটা সত্যিই ভালো হয়ে গিয়েছিল। তবে এদিকে লেবু গাছটা দেখলাম পানিতে গাছের গোড়াটা একটু নরম হয়ে গিয়েছে, গাছটা অনেকটা হেলে পড়েছে। এটাকে একটু শক্ত খুঁটি দিয়ে আমাকে বেঁধে দিতে হবে, নইলে হয়তোবা গাছটা একদম নুয়ে যাবে। তো আকাশের কি অবস্থা দেখেন, তবে অনেক ভালো লাগছিল। ছাদে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ছিলাম, আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল। তবে যখন দেখলাম বৃষ্টি নেমে গিয়েছে, দৌড়ে কিন্তু আবার বাসায় চলে এসেছি। আর যেহেতু বৃষ্টি ছিল, বাচ্চারা ছিল বা সাহেব ছিল, তো চিন্তা করলাম আজকে নাস্তাটা আমি বাসায় তৈরি করি। তবে সারাদিন কাজের অনেক পেরেশানি ছিল, এই জন্য কিন্তু নাস্তাটা খুব হালকা করেছি। আজকে শুধুমাত্র একটু নুডলস করে নিব। তো নুডলস করার এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তবে অলরেডি এই কাজগুলো যারা আপনারা করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। ঘরে কিন্তু সবজি ছিল, তারপরেও আজকে খুবই সিম্পল ওয়েতে নুডলসটা রান্না করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে ডিম দিয়েছি, ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বল করে এর মধ্যে আমি কিন্তু টমেটো কাঁচামরিচ দিয়েছিলাম। তো তারপরটাকে খুব সুন্দর করে ভেজে আমি কিন্তু এখন দিয়ে দিয়েছি নুডলস, এর উপরে যে মশলা ছিল প্যাকেটের সেটা, আর সামান্য পরিমাণ সয়া সস। নুডলসে কিন্তু আমার কাছে মনে হয় সয়া সস একটা এক্সট্রা টেস্ট অ্যাড করে। আমি কিন্তু চেষ্টা করি সবসময় নুডলসে এভাবে একটু সয়া সস অ্যাড করতে, এতে করে কিন্তু খাবারের যে টেস্ট সেটাও কিন্তু বেড়ে যায়। আর এটা যে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, দেখেন একটু সুন্দর একটা কালচে একটা কালার আসছে, মানে হলদে কালারটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো সেদ্ধ করা ডিম ছিল, ডিমটা দিয়ে চিন্তা করলাম আজকে একটু ডেকোরেশন করে নিয়ে যাই। তো ডেকোরেশন করে খাবার যদি সার্ভ করি, নিজের কাছেও খেতে ভালো লাগে, আর বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করে। আমার সাহেব বাসায় থাকবে, আমের দিনে আম মাখা হবে না, এটা কিন্তু খুবই রেয়ার। মানে উনি যেদিন বাসায় থাকে হয়তোবা আমের জুস করে দেওয়া হয়, হয়তোবা আমকে এভাবে মাখিয়ে দেই, কারণ উনি টক খাবার অনেক বেশি পছন্দ করেন। আগের ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম। তো এই যে আম মাখা, উনি কিন্তু ম্যাক্সিমামটা খেয়ে ফেলেছে, আমি অল্প একটু খেয়েছি, আর দেখা যায় অন্যরা অল্প একটু খেয়েছে। আমার এই ছোট্ট পরিবারে নতুন অনেক আপু ভাইয়ারা আন্টিরা কিন্তু যুক্ত হচ্ছে। ছোট সোনামণিরাও দেখছি ইদানিং আমার ভিডিও দেখে, ছোট্ট করে কমেন্ট করে। তো এত বেশি ভালো লাগে, বড়রা যখন দেখে তখন তো ভালো লাগেই, তবে ছোট মামনিরা বাবারা যখন ভিডিও দেখে তখন এত বেশি ভালো লাগে যে আমার ভিডিও বাচ্চাদের কাছেও ভালো লাগছে। তো আমার যে ফ্রেন্ডের মেয়ে, ও কিন্তু অনেক বেশি ভিডিও দেখে। আমার ফ্রেন্ড মাঝে বলে, আনিসা তোমার ভিডিওর জন্য অনেক অপেক্ষা করে, নোটিফিকেশন পাওয়া মাত্রই ভিডিওটা দেখে, কমেন্ট করুক বা না করুক। তা আমি কিন্তু বলি মাঝে কমেন্ট করবি, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো ভিডিওটা দেখছিস, আর আমার কাছে কিন্তু ভালো লাগা কাজ করবে। তো গত ভিডিওতেও কিন্তু আমার আমিনুল ইসলাম আইডি থেকে আমার ফ্রেন্ড কিন্তু একটা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আজকের ভিডিও, কেমন আছো, তুমি তো এখন হারিয়ে গেছো। তো সত্যি কথাই আমার কাছে মনে হচ্ছে ফ্রেন্ডদের কাছ থেকে না, ফ্যামিলির কাছ থেকে, ইভেন আমি আমার নিজের কাছ থেকেও এখন অনেক হারিয়ে যাচ্ছি ব্যস্ততায়। তারপর দেখা যায় ছেলেকে নিয়ে দৌড়াদৌড়িতে আমি কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে যাই। ইউটিউবে কাজ করা, তার পাশাপাশি কিন্তু আমি আরও একটা প্রফেশনের সাথে অ্যাড আছি, যেটা আপনাদের সাথে কখনোই শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ সময় সুযোগ করে একদিন অবশ্যই শেয়ার করব যে আমি কোন প্রফেশনের সাথে অ্যাড আছি। এই জন্যই আসলে সময়টা বের করা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। তো তারপরও চেষ্টা করি আপনাদের সাথে কিন্তু আমি কানেক্টেড থাকার, ইনশাল্লাহ সবার সাথে এভাবে আমি একটু করে কানেক্টেড থাকতে পারবো। তো এই তো বিকেলের কিন্তু এই নাস্তা ছিল, চা, আম মাখা আর হচ্ছে নুডলস করা। আর এদিকে আমি মিষ্টি কুমড় দিয়ে ডিম রান্না করছি। তো ডিম সিদ্ধ করেছিলাম অন্য একটা চিন্তা ভাবনা করে, তো পরিকল্পনা পরিবর্তন হয়ে শর্টকাটে এটা চলে এসেছে, ডিম দিয়ে মিষ্টি কুমড় রান্না করেছিলাম। আর কই মাছকে ভেজে আমি পেঁয়াজ বেরেস্তা করে সাথে 2টা শুকনা মরিচ ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়োর যে ছোলকাটা থাকে সেটাকে আমি কিন্তু ভর্তা করে নিয়েছি। এই ভর্তাটা আমাদের ঘরে 3 জন মানুষ, সায়ান বাদে সবাই এত বেশি পছন্দ করি যে বলে বোঝাতে পারবো না। তো এই ছিল আমাদের আজকের ডিনার আর আজকের ভিডিও থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।